ভালোবাসা দিবস উপলক্ষে রজত আমাকে ফোন দিয়ে বলল, রাধিকা তুমি আমার একটা কথা রাখবা। আমি বললাম, কি কথা বলো? আমি তোমার সমস্ত কথাই রাখার চেষ্টা করি। তখন রজত আমাকে বলল, রাধিকা তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি বললাম, অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি। তখন রজত আমাকে বলল, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমার কাছে একটি জিনিস চাইব। তুমি কি দিবা? আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমার খুব ইচ্ছে করছে। 2 বছর হয়েছে তোমার সাথে আমি রিলেশনে আছি, কিন্তু আমি কোনো দিন তোমাকে বা তোমার কাছ থেকে কোনো কিছু চাইনি। কিন্তু আমার আজকে খুব ইচ্ছা করছে। রাধিকা তুমি কি একটা মুহূর্তের জন্য আমার ইচ্ছাটা পূরণ করবা? বন্ধুরা, সেদিন আমি রজতের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, যে কারণেই ভুলে গিয়েছিলাম আমার জীবনের সবকিছু। ভুলে গিয়ে আমি আমার নিজের জীবনের শ্রেষ্ঠ সম্পদের কথা, তার এরকম মিষ্টি কোথায়, তার ফাঁদে আমি পড়ে গিয়েছিলাম। রাজি হয়ে গিয়েছিলাম তার সাথে কোনো এক দামি আরামদায়ক রিসোর্টে একাকিত্বের সময় কাটাতে। তারপর বন্ধুরা, সে আমাকে একদিন রাতে নামি দামি একই রিসোর্টে নিয়ে গেল এবং সেখানে সারা রাত সে আমার সাথে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি রাধিকা মোদক মেঘলা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমার বয়স 16 কিংবা 17 হবে। আজ আমি তোমাদেরকে আমার বাস্তব জীবনের একটি গল্প শেয়ার করতে যাচ্ছি, যেখানে একটি ভাড়াটিয়া ছেলে আমাকে তার প্রেমের ফাঁদে ফেলে একটি আভিজাত্য রিসোর্টে নিয়ে আমার সবকিছু শেষ করে দিয়েছিল। আমি কিভাবে তার প্রেমের ফাঁদে পড়ে সবকিছু তাকে দিয়ে দিয়েছিলাম, সেরকম একটা মজার ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের আমি একজন সাধারণ পরিবারের মেয়ে। আমি একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গ্রামাঞ্চলে আমার বসবাস। আমি আমার বাবা মা ভাই বোনের সাথে একসাথে বসবাস করতাম। আমার একজন বড় বোন ছিল, যাকে আমি সব সময় দিদি বলে ডাকতাম। আমার দিদি আমাকে খুব ভালোবাসত। আমি আর আমার দিদি বেশিরভাগ সময় একসাথে সময় কাটালাম। একসাথে গল্প করতাম, কথা বলতাম, সব কিছুই একসাথে করতাম, আড্ডা মারতাম। কিন্তু আমার দিদি আমার চাইতে প্রায় 3 থেকে 4 বছরের বড়, যার কারণে হঠাৎ একদিন শহর থেকে আমার দিদির জন্য একটা সম্বন্ধ আসে। সবকিছু ঠিকঠাক হলে আমার বাবা আমার দিদিকে শহরে এক বাবুর কাছে বিয়ে দিয়ে দেয়া। আমার দুলাভাই অনেক ভালো মানুষ ছিল। আমার দুলাভাই আমাকে অনেক ভালোবাসত, আমাকে অনেক স্নেহ করত। আমি মাঝে মধ্যে আমার দিদির বাসায় বেড়াতে যেতাম। আমাদের বাড়ি ছিল গ্রামে, আমার দিদির বাড়ি ছিল শহরে। আমার দুলাভাইয়ের নিজস্ব বাসা ছিল। আমার দুলাভাইয়ের 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং ছিল, যেখানে আমার দুলাভাই এবং তার পরিবার থাকত। 2য় তলা এবং 3য় তলা তারা ভাড়া দিয়ে দিত। দিদির শ্বশুর বাড়িতে ব্যাচেলর একজন ছেলে ভাড়া থাকত। ছেলেটি একটি ভালো কোম্পানিতে চাকরি করত। ছেলেটির নাম ছিল রজত। রজত আমার দিদিকে বন্ধু বলে ডাকত। দিদিদের বাসার ভাড়া থাকত রজত, যার ফলে রজত আর দিদির মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। তাই দিদি রজতকে অনেক বিশ্বাস করত। আমি মাঝে মধ্যে দিদির বাড়ি গেলে রজত আমার সাথে কথা বলার চেষ্টা করত, আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করত। আমি সব কথার উত্তর দিতাম না, দিলেও 2-1টির উত্তর দিতাম। এমনটা হওয়ার কারণ আমি দেখতে খুব সুন্দর, আর তাই সবাই আমার সাথে লাইন মারার চেষ্টা করত। এভাবে 2-1টি কথার উত্তর দিতে দিতে আমাদের মাঝে ধীরে ধীরে কথা বৃদ্ধি পাচ্ছিল এবং এক সময় আমরা দুজনেই অনেক কথা বলতে শুরু করি। মাঝে মাঝে আমি ছাদে গেলে সেও ছাদে এসে আমার সাথে কথা বলতে শুরু করত। বন্ধুরা, এইভাবে কথা বলতে বলতে রজতের সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায়। প্রথমে ভালো লাগা থেকে কথা বলা থেকে প্রেম। বন্ধুরা, এইভাবে রজতের প্রতি আমি ধীরে ধীরে দুর্বল হতে থাকি, আর তার কারণে
সেও আমার দুর্বল হতে থাকে। এক কথায় আমি তার প্রেমের মায়ে পড়ে গেলাম। আস্তে আস্তে তার সাথে মোবাইলে কথা বলার আসক্ত হয়ে পড়ি। দিনের পর দিন, রাতের পর রাত তার সাথে চলে আমার প্রেম আলাপ। এভাবে আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। ওদিকে দিদি যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হতো, রজত এনে দিত। রজত দিদিকেও অনেক সাহায্য করত। দিদির সামনেও রজত আমার সাথে কথা বলত। সে দিদির সাথে আমার প্রশংসা করে গল্প করত। কিছুদিন পর একদিন রজত আমাকে বলল, মেঘলা, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, রজত, তোমার আমার ব্যাপারটা যদি দিদি জানে তাহলে তো দিদি মনে কষ্ট পাবে। তারপর রজত আমাকে বলল, মেঘলা, তুমি কোনো চিন্তা করো না, তোমার আমার ব্যাপারটা তোমার দিদি জানে। আমি তোমার দিদিকে সম্পূর্ণ বলেছি। তোমার দিদি আমাদের সম্পর্কে রাজি। তারপর রজত আর আমি দিদিকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বললে দিদি রজত আর আমার সম্পর্কে সর্বোচ্চ সহায়তা করবে বলে আমাকে জানায়। তাতে আমি আর রজত উভয়েই খুশি। এর মধ্যে আমি কিছুদিন পর আমার বাড়িতে ফিরে এসেছি। বাড়িতে আসার পর আমরা ফোনে কথা বলা শুরু করি। রোজ ফোনে আমি তার সাথে অনেক ইন্টারেস্টিং কথা বলতাম। সে আমাকে ব্যক্তিগত বিভিন্ন জিনিস জিজ্ঞেস করত, আমিও উত্তর দিতাম। তাতে তার আমার অনেক ভালো লাগত। আমি তার সাথে সাথে সুর মিলিয়ে কথা বলতাম। এতে আমার ভীষণ ভাল লাগত। মাঝে মাঝে রত আমার সাথে অন্য কিছু করার চেষ্টা করত, কিন্তু আমি বলতাম যে, রজত, আমরা যা করবে কেবল বিয়ের পর। এখন এইসব কিছু করা যাবে না। আমি যে রজতের সাথে কথা বলতাম তা কেবল আমার দিদি জানত। আমার বাবা মামা কেউ জানত না। যে কারণেই আমি রজতের সাথে ফোনে লুকিয়ে লুকিয়ে একটি বাটন মোবাইল কথা বলতাম। আমি নিশ্চিত ছিলাম যে দিদি আমাদের মেনে নেবে, তাই ওকে আমার সব গোপন কথা বলতাম। রজত আমাকে তার সমস্ত মনের কথা বলত। আস্তে আস্তে সে আগের চেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে গেল। আমি যখন আমার বোনের বাড়িতে যেতাম, আমরা লুকিয়ে দেখা করতাম। সে আমার কাছে এসে আমাকে অনেক ভালোবাসতে চাইত। আমার ভীষণ ভাল লাগত। একদিন দুপুরবেলা আমি কি যেন কাজে বাইরে গিয়েছিলাম। বাড়িতে ঢুকে দেখি বেশ ফাঁকা ফাঁকা, শুধু রজতকে চোখে পড়ল। রজত আমাকে নিজের রুমে নিয়ে গেল। রুমে প্রবেশ করতেই সে আবেগে প্লাবিত হয়ে আমার সাথে কেমন জানি করতে লাগল। জীবনের প্রথম এমন পরিস্থিতির শিকার হয়ে আমি যেন মোমের মতো গলতে শুরু করলাম। রজত যেন আমাকে এমন পরিস্থিতিতে পেয়ে পাগলের মতো হয়ে যাচ্ছিল। এমন সময় কারো আওয়াজ পেয়ে আমি নিজেকে গুছিয়ে নিয়ে ওখান থেকে বের হয়ে উপরে আতুর ঘরে আসলাম। আমি যখন দিদিদের বাড়িতে থাকতাম তখন রজত প্রায় প্রতিদিন আমার জন্য একটি উপহার নিয়ে আসত। রজত আমাকে প্রচুর উপহার দিয়েছিল। আমি যখন আমাদের বাসায় থাকতাম তখন সে মাঝে মাঝে আমার সাথে দেখা করার জন্য আমাদের গ্রামেও আসত। এসে আমায় বলত, রাধিকা, তোমাকে অনেক দিন দেখিনি, দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আমার উপর তার ভালোবাসা দেখে আমার গর্ব হতো, যদিও তাকে তা বুঝতে দিতাম না। এভাবে চলতে চলতে তার পাগলামো আরও বেড়ে যায়। সে প্রায় আমার কলেজের বাইরে এসে দাঁড়িয়ে থাকত। আমিও কলেজ ফাঁকি দিয়ে তার সাথে পার্কে যেতাম। মাঝে মাঝে সে আমাকে হোটেলে যাওয়ার জন্য অফার করত, কিন্তু আমি তাতে না করতাম। আর মনে মনে ভাবতাম, বন্ধুরা, যদি আমি এভাবে নির্জনে তার সাথে যাই তাহলে সে আমাকে আর আস্ত রাখবে না, সবকিছু লণ্ডভণ্ড করে দিবে। তাই আমি ভয়ে রাজি হতাম না। এতে ও রেগে যেত, বলতো, তুমি আমাকে মোটেই বিশ্বাস করো না। তারপর আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগত। যাই হোক বন্ধুরা, আজকাল বেশিরভাগ ছেলেরা কেবল সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করতে ব্যস্ত হয়ে ওঠে। কিছু ছেলে আছে কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারলে পরবর্তীতে আর ফিরেও থাকায় না। এই ভয়টা আমাকে বেশ নাড়া দেয়। এভাবে আমাদের 2 বছর প্রেম করতে করতে কেটে যায়। আমিও নিশ্চিত হয়ে যাই যে সত্যিই ও আমাকে অনেক ভালোবাসে এবং বিয়েও করবে। এভাবে বেশ সুখের দিন চলছিল আমার।
ভালোবাসা আর পড়াশোনা নিয়ে বেশ চলছে আমার জীবন। ভালোবাসা দিবস উপলক্ষে রজত আমাকে ফোন দিয়ে বলল, রাধিকা তুমি আমার একটা কথা রাখবা। আমি বললাম, কি কথা বল। আমি তোমার সমস্ত কথাই রাখার চেষ্টা করি। তখন রজত আমাকে বলল, রাধিকা তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি বললাম, অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি। তখন রজত আমাকে বলল, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমার কাছে একটি জিনিস চাইব। তুমি কি দিবা? আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমার খুব ইচ্ছে করছে। 2 বছর হয়েছে তোমার সাথে আমি রিলেশনে আছি, কিন্তু আমি কোনো দিন তোমাকে বা তোমার কাছ থেকে কোনো কিছু চাইনি। কিন্তু আমার আজকে খুব ইচ্ছা করছে। রাধিকা তুমি কি একটা মুহূর্তের জন্য আমার ইচ্ছাটা পূরণ করবা? বন্ধুরা, সেদিন আমি রজতের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, যে কারণেই ভুলে গিয়েছিলাম আমার জীবনের সবকিছু। ভুলে গিয়েছিলাম আমি আমার নিজের জীবনের শ্রেষ্ঠ সম্পদের কথা। তার এরকম মিষ্টি কোথায়, তার ফাঁদে আমি পড়ে গিয়েছিলাম। রাজি হয়ে গিয়েছিলাম তার সাথে কোনো এক নামি দামি আরামদায়ক রিসোর্টে একাকিত্বের সময় কাটাতে। ভালোবাসা দিবস উপলক্ষে কোনো এক বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আমিও রজতকে বিশ্বাস করে চলে গেলাম একটি রাতের জন্য, দুজনে ভিন্ন কোনো জগতে হারিয়ে যাওয়ার জন্য। তারপর বন্ধুরা, সেই রাতে রজত বিভিন্ন কৌশলে তার ইচ্ছা পূরণ করছিল। আমিও কোনো এক বিশেষ সুখের আশায় তার সাথে তাল মিলাতে বাধ্য হয়েছিলাম। এইভাবে বন্ধুরা, রজত আমাকে ভালোবাসা দিবসে একটি অন্যরকম ভালোবাসা উপহার দিয়েছিল। এই ঘটনার 2-3 মাস পর বন্ধুরা, হঠাৎ রজত কাউকে কোনো কিছু না বলে আমার দিদির বাসা থেকে পালিয়ে চলে গেল। তার দেশের বাড়ি হয়তো সঠিকভাবে আমাদের কারো জানা ছিল না। শুধু তার মিষ্টি কথা টানে, তার ভালোবাসার টানে আমি তাকে সবকিছু দিয়ে দিয়েছিলাম। কিন্তু সে যে আমাকে ছেড়ে একেবারে চিরদিনের জন্য চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারি নাই। সে চলে যাওয়ার পর বন্ধুরা, তার মোবাইল নাম্বারটি সম্পূর্ণরূপ বন্ধ ছিল। তারপর বন্ধুরা, আমি আর তার দেশের বাড়ির কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করিনি, কারণ যে চলে যাবার সে চলে যাবে, তাকে আটকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নেই। সে যদি মনের জুড়ে আমাকে ভালোবাসত তাহলে সে নিশ্চয়ই আমার কাছে থাকত। এই ভেবে আমি আমার নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। এই ছিল বন্ধুরা আমার জীবনের একটি সত্য ঘটনা। আসলে বন্ধুরা, অচেনা, অজানা, অপরিচিত বিদেশি ছেলে ফেলেদেরকে বিশ্বাস করা খুবই কঠিন, কারণ তাদের মুখে থাকে এক রূপ, অন্তরে থাকে আরেক রূপ। তাদেরকে চেনা বড় দায়। সাধারণ বন্ধুরা, তোমরা যদি কেউ কখনো এরকম ধরনের পরিস্থিতি পড়ে থাকো তাহলে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে কাজ করবে। তাহলে হয়তো আমার মতো এরকম ধরনের সর্বনাশ তোমাদের কখনোই হবে না। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। বন্ধুরা, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।